এদিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সায়েন্স ল্যাবের মোড়ের পরিস্থিতি কেমন দেখছেন? দাবি আদায়ের বিষয়ে শিক্ষার্থীরা কিছু বলেছে কিনা আপনাকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সন্ধ্যা ৬টার দিকে কিন্তু ৭ কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে এবং তাদের যে মূল দাবিটি এখন সেটি হচ্ছে তারা সন্ধ্যার আগে বিকেলের দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা তার কাছে গিয়েছিলেন এবং ৭ কলেজে কয়েকটি দাবি রয়েছে, ৫ দফা দাবি। এই ৫ দফা দাবির ব্যাপারে এর আগে তারা স্মারকলিপি দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রভিসি শিক্ষার বরাবর। সেখানে কিন্তু তাদেরকে সেই দাবির ব্যাপারে আসলে আজকে তারা জানতে গিয়েছিলেন যে আসলে এই দাবির ব্যাপারে কতটুকু কার্যকর ব্যবস্থা নিয়েছে ৭ কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটি কিন্তু তারা জানতে গিয়েছিলেন এবং এই সময় তাকে শিক্ষার্থী যেসব ছিলেন তাদেরকে বাজে ধরনের আচরণ করা হয়েছে এমন কিন্তু অভিযোগ করছেন এখানকার শিক্ষার্থীরা এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, সেখানে শিক্ষার্থীরা যেটি বলছেন যে যখন তারা সেখানে যান তখন প্রভিসি মামুন আহমেদ তিনি তাদের সাথে কোনো কথা বলতে রাজি হয়নি এবং যখন তারা তাদেরকে বলেন, শিক্ষক ওই প্রভিসিকে বলেন যে তাদের দাবিরগুলোর ব্যাপারে কতটুকু কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে, তখন ওই শিক্ষক তাদেরকে রাগান্বিত হন এবং তেড়ে আসেন। সেখানে কয়েকজন নারী শিক্ষার্থী ছিলেন, তাদের সাথেও আসলে বাজে আচরণ করে, এমনটাই কিন্তু এখানকার শিক্ষার্থীরা অভিযোগ করছেন এবং তারা এখন যেটি চাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত সেই শিক্ষক প্রভিসি মামুন আহমেদ তিনি যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা না চাইবেন তার সেই আচরণের জন্য, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাস্তা ছেড়ে দেবেন না। এখন পর্যন্ত কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি এবং তারা এই রাস্তা অবরোধ করার পরে থেকেই কিন্তু আসলে সায়েন্স ল্যাবের আশেপাশে যেসব সড়ক রয়েছে সেগুলোতে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক কিন্তু যানজট লেগে যায় এবং মানুষের বড় ধরনের ভোগান্তি তৈরি হয় এবং শিক্ষার্থীরা কিন্তু তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এসব দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাস্তা ছেড়ে দিবেন না এবং তাদের যে মূল দাবিগুলো ছিল সেটি তারা বলছেন যে ৭ কলেজের যে অন্তর্ভুক্তি, সেই অন্তর্ভুক্তির উপর শেষ পেরেক তারা বলতে চাচ্ছেন, অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে পৃথক বিশ্ববিদ্যালয়ের যে দাবি তারা করে আসছিলেন এতদিন পর্যন্ত, সেই দাবিকেই আসলে যৌক্তিকভাবে তারা বাস্তবায়ন করতে চায় এবং সেটি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে সে ব্যাপারে কিন্তু তাদের আজকে স্মারকলিপিতে ছিল, যদিও সেই স্মারকলিপিটি গ্রহণ করেনি এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সেখানে তাদের যে দাবিগুলো ছিল বর্তমান যে সেশন 2024-25 সেশনে যে ৭ কলেজে ভর্তি হবে সেখানে অযৌক্তিক যে কোটা পদ্ধতি রয়েছে সেই কোটা পদ্ধতি, অর্থাৎ পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য যেসব কোটা ছিল সেগুলো বাতিল করতে এবং ৭ কলেজের শ্রেণী কক্ষের অর্থাৎ প্রত্যেকটা সেশনে প্রত্যেকটা বিভাগে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কিছু বাইন্ডিংস তারা দিতে চায় এবং তারা যেটি দাবি করছে যে শিক্ষক এবং শিক্ষার্থীর যে ব্যবধান রেশিও সেটি যাতে সর্বোচ্চভাবে ঠিক থাকে সেটি কিন্তু তারা চাচ্ছেন এবং ৭ কলেজের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং সেটি তারা দাবি করছেন এবং যতক্ষণ পর্যন্ত এটি না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন এবং আরেকটি তারা দাবি করছেন যে যতক্ষণ তারা যেসব ভর্তি ফি দিয়ে যেসব শিক্ষার্থীরা কলেজে ভর্তি হয় এবং তাদের ভর্তি ফি দেওয়ার পরে সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা হয়, তারা দাবি করছেন যে সেটি আলাদা অ্যাকাউন্টে জমা করতে এবং সেই অ্যাকাউন্টের মধ্য দিয়ে তাদের যে ন্যায্যতার ভিত্তিতে আসলে তাদের জন্যই সেই টাকাগুলো খরচ করা হবে সেই দাবি কিন্তু জানাচ্ছেন এবং শিক্ষার্থীরা এখন পর্যন্ত রাস্তা ছাড়ছেন না এবং তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন যতক্ষণ পর্যন্ত তারা সেই প্রভিসি মামুন আহমেদ যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা না চাবেন ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না বলছেন এখানকার শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ন্যান্সি।